আমি দেখাশোনা করি। 8 বিঘার মতো বাগান আছে, 200 মতো গাছ আছে। এখানে সবাই পশু পাখি, শিয়াল, বাদুড় সবাই খায়, মানুষজন গ্রামের সবাই আসে খায়। এ বাগানের লিচু কোনোদিন বিক্রি হয়নি। মানে নেট জাল বা কোনো কিছু দিয়ে আটকানো নাই, চারদিক খোলামেলা, পাক পাখালি সব কিছু ইচ্ছা মতো খায়। এই বাগানটার মালিকও অনেক ভালো, এটা সবার জন্য উন্মুক্ত করে। আমার বাসাটা হচ্ছে পাশের এলাকায়। আমরা মাঝে মধ্যে এখানে আসি বা খাই, অনেক ভালো মনের মানুষ ইনি। আমরা আবার বাসার জন্য নিয়েও যাই। আবার এমনও সময় আছে যে ছোট বোনরা যদি বলে যে ভাইয়া লিচুর বাগানে যাবো, আমরা এই বাগানে নিয়ে আসি, তাদেরকে খাওয়ানোর পরে আমরা চলে যাই। দেখতে আমাদের অনেক ভালো লাগে। এই বাগানে আমি বিগত 16 বছর যাবৎ কাজ করি। এই বাগানে কাজ করি। এই যে লিচু পাকে, একটা লিচু বিক্রি হয় না। এই লিচু মানে সবাই গ্রামের ছোট বড় সবাই মিলে যখন পাকে সবাই আসে, সবাই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। এবং অন্য অন্য জায়গা বাইরের থেকেও লোক আসে, অনেক লোক আসে। আসার পরে এরা নিজে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি বাগানটা বিক্রি করিনি এই কারণের জন্য, আমি যদি বাগানটা বিক্রি করতাম তাহলে এই বাচ্চাগুলো এই লিচু খেতে পারতো না। তারা সারা বছর বাগানের দিকে তাকায় থাকে। যদি আমি বাগানটা বিক্রি করে দিই, ওদের বাগানে ঢুকতে দেবে না। এই চিন্তার থেকেই এই চিন্তাটা যে আমার বাচ্চারা খাবে, ঘুরবে এবং ইচ্ছা মতো তাদের মুভমেন্ট, যেমন পশু পাখি যেমন এখানে ইচ্ছা মতো নড়াচড়া করে, আমার বাচ্চারাও ঠিক ওইভাবে নাড়াচড়া। আমাদের এখানে কোনো রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করা হয় না। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে বাগানে কোনো নেট পর্যন্ত দেওয়া হয় না। এখানে পশু পাখির জন্য উন্মুক্ত, শুধু পশু পাখির জন্য না, আমাদের এখানে যে সমস্ত গ্রামের যে সমস্ত মানুষ যারা আছে, বিশেষ করে আমাদের ছোট্ট বাচ্চা ছেলেরা যারা আছে, বাচ্চারা যারা আছে, তাদের জন্য এটা উন্মুক্ত। এবং সবচেয়ে অবাক বিষয়, এই বাগান পাহারা দেয়, তারাই পাহারা দেয় এবং তাদের দেখভালের দায়িত্বও তাদেরই আমি মনে করি। এবং এটা একটা শখের বাগান।